আমার হাতে যে ভিসা কপিগুলো আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে ওমানের গালফার ইঞ্জিনিয়ারিংয়ের ভিসা। ওমানে গালফার ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের আজ থেকে প্রায় 5 থেকে 6 মাস আগে একটা ডেলিগেট ইন্টারভিউ হয়েছিল। ওই ডেলিগেটে আমাদের প্রায় 3 থেকে 350 মতো লোক অলরেডি চলে গিয়েছে। এখন আবার আরেকটা শিডিউল আছে আমাদের ডেলিগেট ওমানে গালফার ইঞ্জিনিয়ারিংয়ের, সেটা হচ্ছে আমাদের 11 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, এই মাসের জুন মাসের 11 থেকে 15 তারিখ পর্যন্ত। তো ওমানে তো ভিসা বন্ধ, আমরা কিভাবে করবো একটা প্রশ্ন আসে, এবং ভিসাগুলা গালফারের নামে হবে কি না এটাও আপনাদের জানার দরকার। গভর্নমেন্ট কিছু প্রজেক্টে গালফার ইঞ্জিনিয়ারিং কাজ পায়, ওখানকার গভর্নমেন্ট যে প্রজেক্টগুলা, যেমন বিশেষ করে হচ্ছে মেট্রো রেলের মধ্যে এরকম আরও 2-1টা প্রজেক্ট আছে, তবে সবচেয়ে বড় যে মেগা প্রজেক্ট গালফার ইঞ্জিনিয়ারিং পেয়েছে সেটা হচ্ছে মেট্রো রেল। তো মেট্রো রেল হচ্ছে গভর্নমেন্টের প্রজেক্ট, তো ওই সুবাদে ওদের ওয়ার্কার প্রয়োজন। তো গালফার ইঞ্জিনিয়ারিং কন্ডিশন দিচ্ছে যে আমাকে যদি লোক আনতে দাও অন্য কোনো দেশ থেকে, বিশেষ করে বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে, নেপাল থেকে, তাহলে আমি কাজটা উঠাইতে পারবো। তখন তারা কিছু কোঠা দিয়েছে, গভর্নমেন্ট গালফার ইঞ্জিনিয়ারিংকে কিছু কোঠা দিয়েছে, এটার সুবাদে গালফার ইঞ্জিনিয়ারিং লোকগুলা নিয়ে যেতে পারতেছে। আদার্স অন্য কোনো কোম্পানি কিন্তু লোক নিয়ে যেতে পারতেছে না। তো এখন হচ্ছে আপনার আরও একটা বিষয়, যেটা হলো যে ডেলিগেট। এখানে যেহেতু গালফার ইঞ্জিনিয়ারিং থেকে সরাসরি ডেলিগেট আসতেছে, যারা গালফারে আছেন তারা তো জানেনই, প্লাস আপনাদের যদি ওমানে কোনো লোকজন থাকে বা ওমান থেকে যদি কেউ আমাকে দেখে থাকেন বা আমার ভিডিওটা দেখে থাকেন, সেই ক্ষেত্রে আপনারাও খোঁজখবর নেবেন প্লিজ। এবং বিগত ডেলিগেটে যেহেতু আমাদের লোক গিয়েছে, এবং কেউ যদি আমাদের চান যে ভাই আমাকে 2-1টা ভিসা কপি দেন যারা পূর্বে গিয়েছিল, বা 2-1জনের নাম্বার দেন, সেক্ষেত্রে আমরা এটা আপনাকে দিতে পারবো, সমস্যা নেই, আপনারা কথা বলতে পারবেন। তো এখন আসি ক্যাটাগরিগুলো, হ্যাঁ, কোন কোন ক্যাটাগরিগুলোর উপরে হচ্ছে আমাদের ওমানে গালফার ইঞ্জিনিয়ারিংয়ের ডেলিগেট। গালফার ইঞ্জিনিয়ারিংয়ের ডেলিগেটটা হচ্ছে আমাদের সবচাইতে বেশি নিবে হচ্ছে স্টিল ফিক্সার, মানে হচ্ছে সবগুলোই সিভিল ট্রেডের, সবচেয়ে বেশি নেবে স্টিল ফিক্সার। স্টিল ফিক্সারের কোয়ান্টিটি আছে অলমোস্ট প্রায় 250 জনের মতো। তো এইটার স্যালারি রেঞ্জ কেমন হবে, স্টিল ফিক্সারের স্যালারি রেঞ্জ কেমন হবে, এটা হবে আপনার 80 থেকে 85 ওমান রিয়াল। তো ওমানে ডিউটি কিন্তু গালফারে 5 দিন হয়, হ্যাঁ, সপ্তাহে 5 দিন হয়, 2 দিন কিন্তু ছুটি থাকে। সপ্তাহে 5 দিন ডিউটি, 5 দিনের এটার বেসিক স্যালারি 8 ঘন্টার জন্য। এর বাইরে যদি আপনি কাজ করেন সেটা ওভারটাইম পাবেন। গালফার ইঞ্জিনিয়ারিং কিন্তু থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। আমার ক্যাটাগরি যেগুলো আছে 4-5টা, সবগুলোর জন্য কিন্তু ফুড, অ্যাকোমোডেশন সব কিছু কিন্তু ফ্রি, টোটালি ফ্রি। এখন আসি আমি শাটারিং কার্পেন্টার, নেক্সট যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে শাটারিং কার্পেন্টার। কার্পেন্টার আছে কোয়ান্টিটি অলমোস্ট প্রায় 200-র মতো। এটার স্যালারিও 80 থেকে 85 ওমানি রিয়াল। এটা কিন্তু 8 ঘন্টা 5 দিনের জন্য, এর বাইরে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। তারপর আছে হচ্ছে ম্যাশন হচ্ছে এটা ব্লক এবং প্লাস্টার দুইটাই কিন্তু লাগবে রাজমিস্ত্রির কাজের। এটার কোয়ান্টিটি একটু কম, এটা অলমোস্ট প্রায় 80 জনের মতো। এটার স্যালারি একটু বেশি, আবার 85 থেকে 95 ওমানি রিয়াল। এটা কিন্তু ডেলিগেট ইন্টারভিউ সময় আপনাকে একদম কন্ট্যাক্ট পেপারে লিখে দিবে যে আপনার 90 ওমানি রিয়াল, আপনার 95 ওমানি রিয়াল, এরকমটা লিখে দিবে। তো এই হচ্ছে এটার কন্ডিশন। তারপর হচ্ছে স্কাফ হোল্ডারও এবং ম্যাশনের যে কোয়ান্টিটি সেম কোয়ান্টিটি 70-80 জনের মতো নিবে, 85 থেকে 95 ওমানি রিয়াল। এটার রেঞ্জও ভালো, স্যালারি রেঞ্জ ভালো, এর বাইরে থাকা খাওয়া। তারপর হচ্ছে আমার টিম লিডার। এখন এই যেই ট্রেডগুলো আছে এগুলোর ফোরম্যান, টিম লিডার, সুপারভাইজার, এই ধরনের কেউ যদি বাইরে সার্জেন্ট হিসাবে, ফোরম্যান হিসাবে কাজ করে থাকেন, তারা এটাতে ফেস করতে পারেন এই ডেলিগেটটাতে। তো এটার স্যালারিটা একটু বেশি, 100 থেকে 120 ওমানি রিয়াল, এর বাইরে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। আর ডিউটি 5 দিন, যেটা সব ট্রেডের জন্য কিন্তু ডিউটি 5 দিনই থাকবে। আর অভিজ্ঞতার যে ব্যাপারটা, এখানে ডিউটি সপ্তাহে 5 দিন, প্রতিদিন বেসিক 8 ঘন্টা, 1 ঘন্টা লাঞ্চ ব্রেক থাকবে। 22 থেকে 45 বয়সের যে ব্যাপারটা আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, অনেকে জানতে চান যে ভাই আমার বয়স বেশি হয়ে গেছে, আমি যেতে পারবো কিনা। তো এটাতে 45 পর্যন্ত যেহেতু নিচ্ছে, তার মানে আপনি আগে বিদেশ করছেন, 40, 42, 43 হয়ে গেছে, বা 45, 46 রানিং চলতেছে, সেই ক্ষেত্রেও সমস্যা হবে না, কোম্পানি নিয়ে নেবে যেহেতু আপনার অভিজ্ঞতা আছে। আর অভিজ্ঞতার যে ব্যাপারটা, এটা 3 বছরের কাজের অভিজ্ঞতা কমপক্ষে থাকা লাগবে, 3 বছরের। এখন কেউ যদি কাজ একটু কম জানেন, যে ভাই আমি করছিলাম 6 মাস আগে ভুলে গেছি, তাদের জন্য আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা রেখেছি। এটা আপনার আমাদের যে সেন্টারে ডেলিগেট হবে, যদিও সেন্টার কর্তৃপক্ষ থেকে একটা চার্জ করা হয়েছে থাকা খাওয়া ট্রেনিং সব প্রতিদিন 500 টাকা, হ্যাঁ।
এটা দেওয়া লাগবে না। আমাদের মাধ্যমে যারা আসবেন, বিশেষ করে সরাসরি যারা আসবেন তাদের এটা দেওয়া লাগবে না। তো নর্মালি আমাদের যারা যে মিডিয়া হয়ে আসে, এজেন্ট হয়ে আসে, তাদের উপর কিন্তু এটা আমরা নির্ধারণ করে রেখেছি যে এটা দেওয়া লাগবে। কিন্তু সরাসরি যারা চলে আসবেন আমাদের অফিসে তাদের জন্য এটা মওকুফ করা হলো যে এটা দেওয়া লাগবে না। ট্রেনিংটা আমরা সম্পূর্ণ ফ্রি করাই দেবো, থাকা খাওয়া সহ ট্রেনিংটা ফ্রি করাবো। তার মানে ডেলিগেটের আগে আপনি কাজটা শেখার সুযোগ পাচ্ছেন। তো আমি সবসময় চাই যে আপনারা কাজ শিখে যান। হ্যাঁ, এটা আমার কাছে ভালো লাগে যে কেউ কাজ শিখুক, নতুন কিছু শিখতেছে, জানতেছে, বা একটা লোক স্কিল হয়ে যাচ্ছে, সে যদি এখানে হেল্পারে যাইতো তাহলে তার স্যালারি হইতো অন্তত আরও 20 থেকে 30 ওমানি রিয়াল কম, সর্বোচ্চ 60 রিয়াল হইতো। এখানে পাচ্ছে কত 90 রিয়াল পর্যন্ত স্যালারি আছে, তার মানে 30 ওমানি রিয়াল, অনেক টাকা ডিফারেন্স হয়ে যাবে মাস শেষে। তো এই জন্য আপনারা কাজ শিখেন, যে এখন যেতে হবে দরকার নেই, আপনি 6 মাস পরে যান, 3 মাস পরে যান, কাজ শিখে যান। তো যারা ডেলিগেট ইন্টারভিউ দিবেন তারা সরাসরি আমাদের অফিসে এসে কন্ট্যাক্ট করতে পারেন বা আমার সাথেও কথা বলতে পারেন। আমি চেষ্টা করি সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অফিসে থাকার জন্য। তো আসলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। আর অফিসের অ্যাড্রেস, লোকেশন আমরা কিন্তু কমেন্টে দিয়ে রেখেছি, ওখান থেকে আপনারা নিতে পারবেন। এবং ভিডিওর মধ্যে আমরা আমাদের একটা নাম্বার শেয়ার করেছি, ওই নাম্বার থেকে আপনারা যোগাযোগ করেও কিন্তু আমাদের অফিসে আসতে পারবেন।